হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল সকাল আমি একেবারে রেডি হয়ে ভার্সিটির জন্য মেট্রোর এখানে চলে এসেছি। এসেই দেখি মেট্রো আসতে আর কিছুক্ষণ বাকি। আমি খুব দ্রুত যাচ্ছিলাম কারণ আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছিল। তারপর কিছুক্ষণ অপেক্ষার পরে এই যে চলে আসলো মেট্রোটা। আজ মেট্রোতে এত মানুষ ছিল, সকালবেলা আসলে অফিস টাইমে অনেক মানুষ থাকে, আমি তো লিটারেলি ভর্তা হয়ে যাচ্ছিলাম। তারপর খুব দ্রুত আমি বের হয়ে দ্রুত আমি আরেকটু হলেই ক্লাস মিস করতাম, এমন একটা অবস্থা। তারপর যে কোনোভাবে ক্লাসটা আমি ধরতে পেরেছি টিচার আসার আগে। তারপর আমরা সবাই মিলে একটু নোট নিচ্ছিলাম ক্লাসের লেকচারগুলো। ক্লাস আমরা শেষ করি, তারপর বাইরে করিডোরে এসে একজন টিচারের জন্য আমরা সকলে থ্যাংক ইউ নোট লিখছিলাম। সো ওটার জন্য আমি সবাইকে ধরে ধরে লিখছিলাম যে ল্যাক। তারপর আমার ফ্রেন্ডরা একটু দুষ্টামি করছিল জাস্ট বিকজ আমি ক্যামেরা ধরেছিলাম। নতুন যে গানটা এসেছে না, আপাচে 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 আপাচে, ওইটাতে আমরা নাচছিলাম। তারপর এই যে সবাই ডায়েরিতে লিখছে থ্যাংক ইউ নোট স্যারের জন্য। তারপর এই সকল কাজটা একটু মজা টজা শেষ করেই আমি বেলপুরি খেতে চলে গেছি। আমাদের ওখানে ক্যাফে হাটের যে বেলপুরিটা আছে এটা এত মজা, লিটারেলি এখানে যে মিষ্টি টকটা দেয়, এখন আমার মুখে পানি চলে এসেছে জাস্ট বিকজ আমি এটা এখন দেখছি। তারপর আমি এটা বসে বসে এনজয় করলাম। এরপর আমার স্প্যানিশ ক্লাস ছিল, সো এটার জন্য আমি মেন্টাল শক্তি নিচ্ছিলাম বেলপুরি থেকে। কি মজা ছিল, লিটারেলি অনেক টেস্টি ছিল। তারপর আমি একটু বেলপুরি খেয়ে দ্রুত লাইব্রেরিতে চলে এসেছি জাস্ট বিকজ আমার সামনে স্প্যানিশ ক্লাস এবং সামনে রয়েছে স্প্যানিশ আমার মিড। সো এটার জন্য আমি কিছুই পড়িনি, আমি জাস্ট পৃষ্ঠা উল্টে উল্টে দেখছিলাম যে কত পড়া হয়ে গেছে। সত্যি এই টাইমে মনে হয় যে দিনের পর দিনে পড়া উচিত ছিল। আসলে সকল স্টুডেন্টেরই মনে হয়, তাই না? তারপর আমি স্প্যানিশ বইটা একটু দেখছিলাম যে অনেক পৃষ্ঠায় আমি পড়িও নি, 1 2 3 4 ওগুলোও পড়া হয়নি, অনেক কিছুই। তারপর আমি SW একটু পড়ছিলাম যে SW ছিল। আর আমি যখনই পড়তে বসে বা কিছু হয়, বাইরে এত সুন্দর একটা আবহাওয়া, কিভাবে মিস করা যায়? আমার তো বৃষ্টি খুবই পছন্দ, আমি একটু দৌড় দিয়ে দেখতে চলে গেলাম। তারপরে এসে আবার সেই পুরাতন পড়াগুলো একটু রিভাইজ দিচ্ছিলাম কারণ সামনেই মিট। ও মাই গড, ভেবেই কান্না পাচ্ছিল, এত আমি পড়বো কিভাবে। তারপর টাইম হয়ে গেছে আমাদের ক্লাসের, এই বৃষ্টি শেষ হয়ে গেছিল অবশ্য। তো এই কাদার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আয়ামিলে। বৃষ্টির পর খুবই সুন্দর আবহাওয়া লাগছিল এবং একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগছিল। আমরা সবাই যাচ্ছিলাম, আমরা যারা আয়ামিলে ক্লাস করি স্প্যানিশ। এইটা আমাদের করিডোর ক্লাসের বাইরে। আর এই যে বাম পাশে যেটা ক্লাসরুম, এই ক্লাসরুমে আমাদের ক্লাস হয়। ক্লাসরুমটা খুবই সুন্দর, এখানে আমাদের ক্লাস হয়। এই যে আমাদের ক্লাস আমি একটু ক্লাস নোট নিচ্ছিলাম আর সামনে প্রফেসর পড়াচ্ছিলেন। প্রফেসর কিছু বোর্ডে লিখে দিয়েছিলেন এবং ওগুলোই আমরা লিখছিলাম। তারপর ক্লাস শেষে আমি খুব দ্রুত চলে যাচ্ছিলাম। আজকে আমি আগের ব্যাচে ক্লাস করেছি, সো আমি খুব দ্রুতই চলে যাচ্ছিলাম। এখনও দিনের বেলায় ছিল। এই যে আমাদের মেট্রো রেল স্টেশন থেকে এভাবে TSC দেখা যায়, কি সুন্দর লাগে দূর থেকে দেখলে। কাছ থেকেও সুন্দর, বাট দূর থেকে আরও বেশি সুন্দর লাগে। আর বৃষ্টি হয়েছে ওটার জন্য আরও বেশি। আর এই যে এটা আমার সিক্রেট একটা খাবার,
আমি ভোর রাতে উঠে লাইক লিটারেলি আমি 2টা থেকে শুরু করেছি রান্না করে। আমি এই যে পোলাও এবং আমি এই রোস্টের মতো সামথিং লাইক দ্যাট রোস্ট বাট নট রোস্ট, এটা আমি রান্না করেছিলাম করে তারপর আমি খাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম অ্যাকচুয়ালি। মানে আমার রাতের দিকে রান্না করতে না খুবই ভালো লাগে। এই যে এখন অনেক বাজে, আমি এখন সোফাতে বসে টিভি অন করে খাবো। ইয়েস, মানে এটার যে ফান, দিনের বেলা খাও, সকালে খাও, দুপুরে বিকালে, সেই ফান আর এই ফান এক না কিন্তু। আর ব্রেইনে যখন, মাইন্ডে যখন এক্সামের প্রেশার থাকবে তখন এগুলো যেন আরও মজা লাগে। আই ডোন্ট নো ওয়াই। তো আমি এই যে আরামে বসে গেলাম সোফাতে, দেন টিভি অন করে আমি খেতে যাব। ইয়ে, দ্যাটস সো ফান। বাই বাই।